আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কোন প্যারাগ্রাফগুলো আমাদের 25 ব্যাচের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তারই মধ্যে প্রথম 3টি যে প্যারাগ্রাফ ছিল সেই 3টি প্যারাগ্রাফের আজকে সলিউশন দেখব। এই প্যারাগ্রাফগুলো খুব সহজ ভাষায় লেখা হয়েছে। যদি আমরা প্রতিদিন 15 থেকে 20 মিনিট টাইম দিয়ে প্রতিটা প্যারাগ্রাফ পড়তে পারি, অবশ্যই প্যারাগ্রাফগুলো খুব সুন্দরভাবে শেষ করতে পারবো এবং পরীক্ষায় একটি ভালো মার্কস আনতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্যারাগ্রাফটি হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন যদি আমরা ফুড অ্যাডাল্টারেশনটা আসলে কি, আমাদের যে খাদ্যতে ভেজাল থাকে সেটা বিষয়ে আর কি আমাদেরকে জানতে চেয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই ইংলিশের সাথে সাথে আমরা এর বাংলারও অনুবাদ জানার চেষ্টা করব। ফুড অ্যাডাল্টারেশন মিন্স adding harmful or low quality substance to food which makes it unsafe to eat. ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে এমন একটা আহ, বিষয় যেটা আপনার খাবারের যে নিম্ন মানের যে খাবারের উপাদানগুলো থাকে সেগুলো ব্যবহার করে এটাকে আরো ক্ষতিকর করে ফেলে এবং যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে। This is done to increase the amount of food or making it last longer. এটা আসলে করা হয়ে থাকে আমাদের যে খাদ্যের যে পরিমাণটা থাকে সেটাকে বৃদ্ধি করার জন্য এবং এটা যেন আরো দীর্ঘদিন আমাদের সংরক্ষিত হয়ে থাকে সেই সেই চিন্তা করে। বাট ইট ক্যান সিরিয়াসলি হার্ম পিপলস হেলথ, কিন্তু এটা আসলে খুবই গুরুতরভাবে মানুষের স্বাস্থ্যকে ক্ষতি করে। মেনি কমন ফুডস, অনেক সাধারণ যে খাবারগুলো আছে তার মধ্যে আছে আমাদের লাইক মিল্ক, অয়েলস, স্পেসিস অ্যান্ড গ্রেনস are often mixed with the thing like water, stress or dangerous chemical. আমাদের যে সাধারণ খাদ্যগুলো আছে যেমন আমাদের যে দুধ, তেল, বিভিন্ন ধরনের আমাদের যে মশলা বা উপাদান রয়েছে এগুলোর সাথেই আবার এখন ইদানিং আমাদের পানির সাথেও কি করতে হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের চর্বি এগুলো মিক্স করে আমাদের আরো ডেঞ্জারাস কেমিক্যাল যেগুলো থাকে সেগুলো আর কি আমাদের মিক্স করে আমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা আমাদের স্বাস্থ্যের উপরে খুবই মারাত্মক প্রভাব ফেলছে। The main reason for this is to make more money by selling more products as at a lower cost. এর মূল উদ্দেশ্যটাই থাকে যে তারা অল্প খরচ দিয়ে বেশি বেশি টাকা ইনকাম করবে। However, যদিও this practice can cause হেলথ প্রবলেম, যদি এই ধরনের যে ব্যবহারগুলো তারা করে থাকে এটা আসলে আমাদের স্বাস্থ্যের উপর খুবই মারাত্মক প্রভাব ফেলে। such as stomach issues, long term disease and even cancer. এই যে প্রবলেমগুলো হয় আমাদের শরীরে এর মধ্যে আমাদের পেটের সমস্যা, দীর্ঘমেয়াদী যে আমাদের রোগ বালাই থাকে সেই ধরনের সমস্যা এবং ক্যান্সারও হয়ে থাকতে পারে। চিলড্রেন, প্রেগনেন্ট উমেন অ্যান্ড ওল্ডার পিপল আর অ্যাট হায়ার রিস্ক অফ গেটিং সিক ফ্রম দিস টাইপ অফ ফুড। আমাদের যে বাচ্চারা রয়েছে, প্রেগনেন্টের যে মহিলা থাকে এবং আমাদের যে বয়স্ক লোকেরা আছে তাদের শরীরের উপর এই ধরনের খাবারগুলো খুবই মারাত্মকভাবে ইফেক্ট করে, যার কারণে ওনারা অনেক অসুস্থ হয়ে যায়। Although there are laws to stop this, যদিও সেখানে আমাদের কিছু আইনি ব্যবস্থা রয়েছে এগুলোকে বন্ধ করার, ফুড অ্যাডাল্টারেশন ইজ স্টিল এ বিগ প্রবলেম ইন মেনি প্লেসেস। খাদ্য ভেজালটা এখনো অনেক জায়গায় আমাদের একটা বড় সমস্যা রয়ে গিয়েছে। টু স্টপ দিস, এটাকে আমাদের যদি বন্ধ করতে হয়, উই নিড স্ট্রঙ্গার রুলস, আমাদের একটা কঠোর আইনি ব্যবস্থা দরকার, বেটার পানিশমেন্ট, শাস্তি দেওয়ার মতন আইনি ব্যবস্থা থাকতে হবে, অ্যান্ড মোর এডুকেশন টু হেল্প পিপল, এবং এই খাদ্য ভেজাল সম্পর্কে আমাদের মানুষকে সচেতন করতে হবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেঞ্জার, এই ভেজালযুক্ত খাবার খেলে আমাদের শরীরে কি ধরনের ক্ষতি হতে পারে, বিপদ হতে পারে। কনজিউমার শুড বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট দে ইট অ্যান্ড রিপোর্ট এনিথিং সাসপিসিয়াস টু প্রোটেক্ট দেমসেলভস অ্যান্ড আদার। আমরা যারা
এই ধরনের খাবার খাই তাদেরকে এই সকল বিষয়ে সতর্ক হতে হবে এবং কোনো ধরনের অনৈতিক কিছু চোখে পড়লেই আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। বাই ওয়ার্কিং টুগেদার, এই সকল কাজগুলোর মাধ্যমেই আমরা উই ক্যান রিডিউস দ্য ডেঞ্জার্স অফ ফুড অ্যাডাল্ট্রেশন। এই ধরনের স্টেপ নেওয়ার মাধ্যমেই আমরা খাদ্য ভেজালের যেই আহ, খাদ্য ভেজালটা হয়ে থাকে এটার আমরা খাদ্য ভেজালটাকে কমাতে পারবো অ্যান্ড প্রোটেক্ট পিপল হেলথ, এবং আমরা আমাদের যে সাধারণের মানুষ আছে তাদের জীবনটাকে কি করতে পারবো, আমরা সুরক্ষা দিতে পারবো। এই ছিল আমাদের ফুড অ্যাডাল্ট্রেশনের প্যারাগ্রাফটা। আশা করি খুব সহজভাবেই লেখা আপনারা পড়তে পারবেন, মনেও রাখতে পারবেন। তাহলে চলুন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে চলে যাই। আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফটি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। Road accidents are a big problem that cause injuries, death, and damage to vehicles. সড়ক দুর্ঘটনা আমাদের দেশে একটা বড় ইস্যু হয়ে থাকে। অ্যাকর্ডিং আমরা যদি আমাদের এই প্যারাগ্রাফ অনুসারে বাংলা অনুবাদ করি, রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা আমাদের একটা বড়ই সমস্যা, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের ইনজুরি হয়ে থাকে, আমরা অনেকে মারা যাই, আমাদের হাত পা বিকলাঙ্গ হয়ে যায়। হ্যাঁ, আমাদের যে গাড়ি যানবাহন থাকে এর কারণে এর মাধ্যমে আমরা কি করি, অনেক সময় আমাদের এই ধরনের যে বিপদগুলো আসে সেগুলোর কারণে আমাদের শরীরে অনেক ক্ষতি হয়ে থাকে। দে হ্যাপেন ফর মেনি রিজনস, এগুলো আমাদের অনেক কারণে হয়ে থাকে। লাইক কেয়ারলেস ড্রাইভিং, অসতর্কভাবে যদি গাড়ি চালায়, স্পিডিং, খুবই দ্রুতভাবে যদি গাড়ি চালায়, ড্রিঙ্কিং, ড্রাঙ্ক ড্রাইভিং, যদি মদ খেয়ে বা মাতাল অবস্থায় তারা গাড়ি চালায়, অ্যান্ড ব্যাড রোড কন্ডিশনস, অনেক সময় হয় আমাদের যে খারাপ রাস্তা থাকে সেই জন্য আমাদের এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। ড্রাইভার্স নট ফলোয়িং ট্রাফিক রুলস, আমাদের যে গাড়ির চালকগুলো থাকে তারাও আসলে আমাদের এই যে ট্রাফিক রুলসটা আছে সেটা আসলে তারা ঠিক মতন ভাবে মান্য করে না। সাজেস স্পিডিং অর ইগনোরিং ট্রাফিক লাইট, এর মধ্যে হতে পারে যে আমাদের যে ওনারা খুবই দ্রুত গতিতে আমাদের গাড়ি চলে যায় এবং অনেক সময় তারা ট্রাফিক সিগন্যাল পড়ে সেগুলোকে মান্য করে না, অমান্য করে চলে যায়। ইজ এ কমন কজ অফ অ্যাক্সিডেন্ট, এগুলো আসলে আমাদের দেশে খুবই একটা সাধারণ ঘটনা হয়ে গেছে এখন ইদানিং। আদার রিজনস ইনক্লুডিং ইউজিং মোবাইল ফোনস, কিন্তু অন্য আরেকটা কারণ হতে পারে কি, যে গাড়ি চালানোর সময় আমরা যে ফোনে কথা বলি সেজন্য আমাদের অনেক সময় এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। মোবাইল ফোনস হোয়াইল ড্রাইভিং, পোরলি মেইনটেইনড কার, আমরা যদি আমাদের গাড়িগুলোকে ঠিক মতন মেনটেন না করি, আমাদের ব্রেক ঠিক আছে কিনা, আমাদের অ্যাক্সিলারেটর ঠিক আছে কিনা, এই ধরনের কারণেও কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। বাট রোডস উইথ পথহোলস অর প্রপার সাইন্স, যেসব রাস্তায় আমাদের গর্ত থাকে, ভাঙা থাকে, এই কারণে কিন্তু আমাদের অনেক সময় রোড অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। দিস অ্যাক্সিডেন্ট ক্যান lead to serious injuries, emotional pain, loss of money, and even death. Pedestrians are also at risk, especially when drivers are not paying attention or roads are not well designed. আমরা যারা এই রাস্তাঘাটে চলাচল করি তারাই অনেক সময় আমরা কি রোড অ্যাক্সিডেন্টের কবলে পড়ি। এর বিশেষ কারণটা হচ্ছে আমাদের যে গাড়ির চালকগুলো থাকে তারা আসলে ঠিক মতন মনোযোগ দিয়ে গাড়ি চালায় না। হ্যাঁ, আবার এই কারণে হয়ে থাকে আমাদের যে রাস্তাঘাটের যে ডিজাইনটা থাকে, যে নকশাটা থাকে সেই নকশাটা আসলে প্রপার ওয়েতে হয় না, এমন ভাবে করে যেন দুইটা গাড়ি এসে আপনি দেখতেও পাবেন না, তখন আপনার রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। টু প্রিভেন্ট রোড অ্যাক্সিডেন্ট, আমাদের যদি এই রোড অ্যাক্সিডেন্টটাকে আমাদের কমাতে হয়, ড্রাইভার্স নিড টু ফলো ট্রাফিক রুলস, ড্রাইভারদেরকে সব সময় ট্রাফিক রুলটাকে মান্য করে চলতে হবে। আর ড্রাইভ সেফলি, যখন গাড়ি চালাবে তখন সতর্ক সহিত গাড়ি চালাবে। অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশনস, এবং যত অমনোযোগীকর বিষয় থাকবে সেগুলোকে আমাদের
ত্যাগ করে চলতে হবে, লাইক ইউজিং দেয়ার ফোনস, তারা অনেক সময় ফোনে কথা বলে, এই ধরনের কিছুই। ইটস অলসো ইম্পর্টেন্ট টু মেক শিওর কার্স আর গুড কন্ডিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে গাড়ির অবস্থাটা কিরকম আছে সেটা দেখে আমার গাড়িটা চালানো, উইথ ব্রেকস, টায়ার্স এন্ড লাইটস চেকড রেগুলারলি। আমরা প্রতিদিনই যেন আমরা যখন গাড়িতে চালানোর চেষ্টা করবো তখনই যেন আমরা গাড়ির যে ব্রেক আছে, টায়ার আছে, লাইট আছে, এগুলো যেন আমরা রেগুলার চেক করি, যেন এগুলো গুড কন্ডিশনে থাকে। দ্য গভর্নমেন্ট শুড বিল্ড বেটার রোডস। আমাদের সরকারের উচিত খুবই ভালো রাস্তা তৈরি করা। পুট আপ ক্লিয়ার সাইন্স, এবং রাস্তার যে দিক নির্দেশনাগুলো সাইন বা বোর্ড দেওয়া থাকে সেগুলো যেন খুব সুন্দরভাবে দেওয়া থাকে। অ্যান্ড ইমপ্রুভ সেফটি ফিচার্স লাইক স্ট্রিট লাইটস, স্পিড বাম্পস অ্যান্ড ক্রসওয়াকস। এবং আমাদের যে রাস্তার কিছু জিনিস থাকে, লাইক আমাদের যে স্ট্রিট লাইট গুলো থাকে, আমাদের স্পিড ওভার স্পিড বাম্পস গুলো থাকে, হ্যাঁ, অ্যান্ড ক্রসওয়াক, যে আমাদের যে পথচারী রাস্তা থাকে, এগুলোকে খুবই সতর্ক সহিত তাদের বানানো, তৈরি করার চিন্তা করা রাখা উচিত। বাই রাইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট রোড সেফটি, আমরা যদি আমাদের সড়ক সম্পর্কে জনসাধারণের মধ্যে একটা সতর্কতা তৈরি করতে পারি, অ্যান্ড ওয়ার্কিং টুগেদার, এবং একই সাথে আমরা কাজ করতে পারি, উই ক্যান রিডিউস রোড অ্যাক্সিডেন্টস অ্যান্ড মেক ড্রাইভিং সেফার ফর এভরিওয়ান। এবং আমরা সড়ক দুর্ঘটনার যে পরিমাণ সেটাকে কমিয়ে ফেলতে পারবো, এবং আমরা সকলেই খুবই সতর্ক সহিত গাড়ি চালাতে পারবো। তো এই ছিল আমাদের রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফ। আজকে আমরা আরো একটি প্যারাগ্রাফ পড়ব, সেটি হচ্ছে আমাদের ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশনটা কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে বিপুল পর্যায়ে চলে গিয়েছে। অলিতে গলিতে এখন ড্রাগ এডিকশন দেখা যায়। তাহলে চলো আজকে আমরা ড্রাগ এডিকশনটা নিয়ে, প্যারাগ্রাফটা নিয়ে আজকে শেষ করে দিই আমাদের এই আজকের পর্বটি। ড্রাগ এডিকশন ইজ এ সিরিয়াস প্রবলেম দ্যাট অ্যাফেক্টস মেনি পিপল। ড্রাগ এডিকশনটা হচ্ছে আমাদের যে আসক্তি, বা এডিকশনটা এমন একটা আসক্তি, আমাদের ড্রাগ আসক্তিটা এমন একটা আসক্তি যেটা আমাদের খুব জনসাধারণের মধ্যে একটা খুবই বিপজ্জনক সমস্যা। ইট হ্যাপেন্স হোয়েন সামওয়ান বিকামস ডিপেন্ডেন্ট অন ড্রাগস। এটা তখনই ঘটে যখন মানুষ এই ড্রাগের উপর আস্তে আস্তে নির্ভর হয়ে যায়। মিনিং, মানে এর কথাটার অর্থ হচ্ছে যে দে ফিল লাইক দে ক্যান নট লিভ উইথাউট ইউজিং দেম। তারা এটা ভাবে যে আসলে আমরা ড্রাগ ছাড়া বাঁচতে পারবো না। পিপল মে স্টার্ট ইউজিং ড্রাগস আউট অফ কিউরিওসিটি। মানুষ অধিকতর সময়ে এই ড্রাগের ব্যবহারটা করে থাকে আসলে কিউরিওসিটি থেকে। পার প্রেশার, যে অতিরিক্ত যে চাপ থাকে সেই চাপটাকে দূর করার জন্য, অর এসকেপ স্ট্রেস, এই যে চাপগুলো থাকে সেগুলোকে দূর করার জন্য অনেক সময় মানুষ ড্রাগ নিয়ে থাকে। বাট ওভার টাইম, কিন্তু অধিকতর সময়, দেয়ার বডিজ অ্যান্ড মাইন্ডস বিকাম এডিক্টেড, কিন্তু অধিকতর সময় তাদের বডি এবং মাইন্ডটা কি হয়ে যায়, এগুলোর প্রতি আসক্ত হয়ে যায়। দিস ক্যান লিড টু সিরিয়াস হেলথ প্রবলেম। এগুলা একটা আমাদের দেহের প্রচন্ড ক্ষতি করে রাখে। সাজেস ড্যামেজ টু দ্য ব্রেন, আমাদের যে মস্তিষ্ক থাকে সেটাকে অকেজ করে ফেলে। হার্ট অ্যান্ড আদার অর্গানস, আমাদের যে হৃৎপিণ্ড থাকে, আমাদের যে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকেও অনেক ড্যামেজ করে ফেলে। ড্রাগ এডিকশন অলসো কজেস ইমোশনাল পেইন, এফেক্টস রিলেশনশিপ উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ড্রাগ এডিকশন বা ড্রাগ আসক্তিটা আসলে এটা আরো কিছুর উপর প্রভাব ফেলে, আপনার আমাদের যে ইমোশনাল পেইন গুলো থাকে, এফেক্টস রিলেশন, আমাদের যে সম্পর্ক থাকে আমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে, এগুলোর উপরে অনেক প্রভাব ফেলে থাকে। অ্যান্ড ক্যান লিড টু ফাইন্যান্সিয়াল ট্রাবল, এবং এই ড্রাগ এডিকশন আসক্তির কারণে অনেক সময় আমাদের যে আর্থিক যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটাও হয়ে থাকে। People who are addicted to drugs often struggle to stop using them even when they want to. People who are addicted to drugs, যারা আমাদের যে সকল মানুষরা এই ড্রাগের প্রতি আসক্তি হয়ে গেছে, often struggle to stop using them, এটা আসলে অনেক সময় ট্রাই করে অনেকে যে আপনার এই ড্রাগ এডিকশনটা থেকে তারা
তারা দূরে চলে আসবে। টু ফাইট ড্রাগ এডিকশন, যদি আমাদের ড্রাগ আসক্তির বিষয়ে আমাদের লড়তে হয়, ইট ইজ ইম্পর্টেন্ট টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডেঞ্জারাস অফ ড্রাগ। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের মধ্যে আমাদের এই ধরনের চিন্তা চেতনা, সতর্কতা ভাব জাগিয়ে তুলতে হবে আসলে ড্রাগ এডিকশনটা কতটা মারাত্মক। পিপল নিড সাপোর্ট ফ্রম দেয়ার ফ্যামিলিজ। এই যারা ড্রাগ এডিকশন হয়ে যায় তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে যেন তারা ওই ড্রাগ এডিকশন থেকে বের হয়ে আসতে পারে। এজন্য আমাদের যে পরিবার আছে, আমাদের বন্ধু বান্ধব রয়েছে, আমাদের যে যোগাযোগ ব্যবস্থাপনা রয়েছে, বা আমরা যার যার সাথে যোগাযোগ করতে পারবো তাদের সাথে যদি আমরা কথা বলি, আমরা সবসময় যদি তাদেরকে সাপোর্ট করি, তাহলে একমাত্র তারা কি করতে পারবে, ওভারকাম দ্য এডিকশন, মানে তারা এই এডিকশন থেকে বের হতে পারবে। ট্রিটমেন্ট সেন্টার্স, কাউন্সেলিং ক্যান হেল্প পিপল রিকভার অ্যান্ড লাইফ হেলদিয়ার লাইফ। যারা ড্রাগ এডিকশন হয়ে যায়, ড্রাগ এডিক্টর হয়ে যায়, তাদেরকে আমাদের প্রপার একটা জায়গায় ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে রেগুলার আমাদের কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে যেন তারা খুব সহজেই তাড়াতাড়ি এই ড্রাগ এডিকশন থেকে বের হয়ে আসতে পারে এবং তাদের জীবন, যে সুন্দর জীবনটা ছিল, তারা যেন সেটা জীবন যাপন করতে পারে। The government also plays a role by enforcing laws against drug use and providing programs to educate the public. আমাদের সরকারও একটা রোল, যে তাদের যে একটা ভূমিকা আছে সেটাও তাদেরকে অতিবাহিত করতে হবে। আমাদের যে ড্রাগ কিভাবে আসে এই বিষয়ে আমাদের একটা কঠোর আইনি ব্যবস্থা রাখতে হবে, এটা যেন আমাদের দেশের সাধারণ জনগণের কাছে না পৌঁছাতে পারে। উইথ দ্য রাইট হেল্প অ্যান্ড কেয়ার, আমরা যদি আসলে সঠিক উপায়ে তাদেরকে সাহায্য করে থাকি, পিপল ক্যান ব্রেক ফ্রি ফ্রম ড্রাগ এডিকশন। মানুষরা কি করতে পারবে, এই যে ড্রাগ এডিকশনের মতন ক্ষতিকর একটা জিনিস আছে এটার থেকে তারা বের হয়ে আসতে পারবে, অ্যান্ড রিগেইন কন্ট্রোল অফ দেয়ার লাইফস, এবং তারা তাদের নিজেদের যে জীবনটা ছিল তার উপর আবার পুনরায় নিয়ন্ত্রণ করতে পারবে। ড্রাগ এডিকশনের কারণে তো তাদের জীবন থেকে সকল নিয়ন্ত্রণ চলে যায়, তো এই নিয়ন্ত্রণ যেন তারা নিয়ে আসতে পারে, সেজন্যই আমাদের তাদেরকে সবসময় সাহায্য করা দরকার। তাহলে আজকের ভিডিওতে আমরা 3টি প্যারাগ্রাফ শেষ করলাম। বাকি সব প্যারাগ্রাফের সলিউশন পেতে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে দেন আপনার বন্ধুদের মাঝে, যেন রেগুলার যে আমরা প্যারাগ্রাফগুলো পড়বো তারা সেগুলোর আপডেট পেতে পারে। আর আপনাদের কিছুদিন পরে প্রি-টেস্ট এক্সাম হবে, সেই এক্সামে যেন আপনারা খুব সহজেই এই প্যারাগ্রাফগুলো আসলে লিখতে পারেন, সেটাই আশাবাদী। তো আজকের মতন আমাদের এই প্যারাগ্রাফের প্রথম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।